কলকাতার আরেকটি রাস্তার গল্প আপনাকে বলি। ডালহাউজি অঞ্চলের কাছেই রয়েছে হেমন্ত বসু সরণি। এই হেমন্ত বসু কে ছিলেন? জন্ম 1895 সালের 5ই অক্টোবর 3/1 নন্দরাম সেন স্ট্রিটে। সে বাড়ি এখনো রয়েছে। মাত্র 10 বছর বয়সে স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন, অনুশীলন সমিতির সদস্য হয়ে যান এবং তারপর 1908 সালে অনুশীলন সমিতি বেআইনি ঘোষিত হওয়ার পর উনি গোপনে বিপ্লবীদের সঙ্গে কাজ করে যান। 1914 সালে ওর প্রথম আলাপ হয় নেতাজির সঙ্গে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ওর একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় আগামী কয়েক বছরে। 1924 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে উনি স্বরাজ পার্টি জয়েন করেন। 1930 সালে মহিষবাথানে যে লবণ আন্দোলন হয়েছিল, হ্যাঁ, আমাদের সল্টলেক নিউটাউন অঞ্চলে যে মহিষবাথান, ওখানে কিন্তু লবণ আন্দোলন হয়েছিল, একেবারে সেই গুজরাটের ডান্ডি মার্চের মতো। সেই লবণ আন্দোলনে হেমন্ত বসু যোগ দিয়েছিলেন। তারপরে আসে সেই বিতর্কিত কংগ্রেসের সভা, হরিপুরা কংগ্রেস, 1938 সাল, যখন নেতাজির সঙ্গে কংগ্রেস পার্টির একটা বিরোধ তৈরি হয়। হেমন্ত বসু নেতাজিকে সমর্থন করেন। দুজনের মধ্যে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে তারপরে নেতাজি যখন কলকাতা থেকে পালিয়ে যান, পুলিশ প্রথমেই গিয়ে হেমন্ত বসুকে ধরে যে এর সঙ্গে কাজ করে, এ নিশ্চয়ই জানে কোথায় আছে। 1946 সালে বিধানসভার সদস্য হন। 1948 সালের পর থেকে কিন্তু উনি ফরওয়ার্ড ব্লকের হয়েই লাগাতার ইলেকশন জেতেন। হেমন্ত বসুকে বলা হতো অজাত শত্রু। এমনই তার চরিত্র যে তার সঙ্গে রাজনৈতিক বিরোধ বহু মানুষের থাকতে পারে, কিন্তু শত্রুতা কারুর ছিল না। তবে তারপর 1971 সাল 20 ফেব্রুয়ারি শনিবার সকাল 11টা শ্রীকৃষ্ণ লেনের তার বাড়ি থেকে হেমন্ত বসু বেরিয়ে শ্যামপুকুর স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্যাক্সি ধরবেন, ধরে যাবেন ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের একটা মিটিংয়ে। 34 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের সামনে হঠাৎ করেই একদল যুবক তাকে ঘিরে ফেলে এবং তারপর অত্যন্ত নির্মমভাবে, নৃশংসভাবে, প্রকাশ্যে কুপিয়ে তাকে খুন করা হয় এবং তারপর যারা তাকে খুন করেছে তারা পালিয়ে যায়। যে মানুষকে বলা হতো অজাত শত্রু, আজ পর্যন্ত সেই মানুষের খুনের জন্য কেউ গ্রেফতার হয়নি, কেউ শাস্তি পায়নি। এই ছিল হেমন্ত বসুর কাহিনী। তার নামে রাস্তা এবং তার মূর্তি আপনি কলকাতায় আজও দেখতে পাবেন। কলকাতার ইতিহাস সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করে যেতে পারেন কমেন্ট সেকশনে। আর এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।